আরজি করে কর্মবিরতি চলবে, সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় প্রশ্ন আরজি করের আন্দোলনকারীদের। তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করার দাবি। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। সোমবার বিকেলে চিকিৎসক পড়ুয়াদের গণকনভেনশন। কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মেডিকেলের পড়ুয়াদের গণকনভেনশন। বৃহৎ অংশের মানুষের কাছে পড়ুয়াদের বক্তব্য পৌঁছে দিতেই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল বিকেল 4:30 মেডিকেল কলেজ প্রাঙ্গণে, কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি। আগামীকালের গণকনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল 4:30 থেকে আয়োজন করেছি, যেখানে আমাদের এই কথাগুলো আরো ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরো স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি। বিভিন্ন কলেজ তাদের নিজেদের মতো করে র্যালি তারা আয়োজন করছে, তারা সবার আয়োজন করছে, বিভিন্ন মেডিকেল পাবলিক আউটরিচ প্রোগ্রাম করছে এবং সেগুলো প্রত্যেকটাই মেডিকেল কলেজের কমিউনিটি যারা করছে তাদের প্রত্যেকের প্রতি WBGTF এর সংহতি রয়েছে। আরজি করেও রবিবার তল্লাশি চালায় সিবিআই। তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে প্রশ্ন তুলে স্লোগান আন্দোলনকারীদের। আর কত সময় চাই তাই সিবিআই, আর কত সময় চাই, আর কত সময় চাই, আর কত সময় চাই, আর কত সময় চাই, আর কত সময় চাই। উই ডিমান্ড কেটে গেল 17 দিন, এবারে 2 দিন বিচার দিন। কেটে গেল 17 দিন, এবারে 2 দিন বিচার দিন। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের বাড়িতে সিবিআই। 7 সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই হানা। দরজা বন্ধ থাকায় বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা। 1 ঘন্টা অপেক্ষার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে সিবিআই টিম। প্রিন্টার নিয়ে এসে সন্দীপের বাড়িতে তল্লাশি। শনিবারই সন্দীপের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে অ্যাকশন মোডে সিবিআই। আরজি করের অপসারিত প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে তল্লাশি। 6 ঘন্টা ধরে সঞ্জয় রেন্টালের ফ্ল্যাটে তল্লাশি। ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও তল্লাশি সিবিআই এর। কেষ্টপুরেও সিবিআই হানা। আরজি করে চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই টিম। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্ত মামলায় ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী। আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগে দেবাশিস সোমের নাম। প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। বেলা 12:40 থেকে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই আধিকারিকরা। দুপুর 3:20 শেষ হয় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। গতকাল সন্দীপ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়। আরজি করের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কে তলব সিবিআই এর। সন্দীপ ঘোষের আমলে ডিন অফ স্টুডেন্ট ছিলেন বুলবুল মুখোপাধ্যায়। প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সিজিওতে সিটের তদন্তকারীরা। সিবিআই দফতরে সিটের তদন্তকারীরা চিকিৎসককে ধর্ষণ খুনে একের পর এক বিভ্রান্তি। বহুজনকে জিজ্ঞাসাবাদেও মিলছে না উত্তর। কলকাতা পুলিশের সাহায্য চাইল সিবিআই। নথি নিয়ে সিজিওতে সিটের তদন্তকারীরা। আরজি করে আর্থিক দুর্নীতি। সকাল থেকে আরজি কর সহ একাধিক জায়গায় হানা সিবিআই এর। শুরু রাজনৈতিক তরজা। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুন, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত, কারণ এরা হচ্ছে নাটের গুরু। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে। তার সাথে সাথে সিবিআই এর চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক, করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন। এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এটার কিনারা, আমরাও জাস্টিস চাই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে
নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের FIR হয়েছে তাতে গেছে। আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। সিটিজেন্স ফোরামের ডাকে মিছিল ডরিনা ক্রসিং এ মানববন্ধন কর্মসূচি আরজিকরে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সিটিজেন্স ফোরামের। আরজিকরের প্রতিবাদ, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রতিবাদের ঝড়। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামাতে প্রতিবাদে সামিল প্রবাসী বাঙালিরা। উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আলাবামা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে প্রবাসী বাঙালিরা। আমি এখানে বিদেশের মাটিতে যখন বলছি আমার দেশের এই ঘটনা আমার লজ্জায় কষ্ট হচ্ছে। এই ঘটনা কলকাতা পুলিশের ক্ষমতা আছে সব কিছু করতে পারে। আপনারা শুনছেন সিবিআই আসতে দরকার ছিল। নারী সুরক্ষায় আইন আরও কঠোর করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে FIR বা শুনানি নিয়ে একাধিক অভিযোগ করা হতো। ন্যায় সংহিতায় এই সব বিষয়কে দূর করা হয়েছে। নির্যাতিতা বাড়িতে বসেই FIR করতে পারবেন বলে জানালেন মোদী। आज देश का कोई भी राज्य हो, अपनी बहनों बेटियों की पीड़ा को, उनके गुस्से को मैं समझ रहा हूं। देश के हर राजनीतिक दल से कहूंगा, हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए। महिलाओं पर अत्याचार करने वालों को कड़ी से कड़ी सजा देने के लिए हमारी सरकार कानूनों को भी लगातार सख्त कर रही है। আরজিকরের প্রতিবাদ, বঙ্গরত্ন পুরস্কার ফেরালেন লেখক পরিমল দে। 2019 সালে আলিপুরদুয়ারের গান্ধী গবেষক এই লেখককে বঙ্গরত্ন পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। বর্তমানে আরজিকরে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে উত্তাল বাংলা। ভারতের নানা প্রান্তে যারা আন্দোলনে সামিল হয়েছেন তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে বঙ্গরত্ন সম্মান ফেরানোর সিদ্ধান্ত পরিমল দে। একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তিলোত্তমা নিহত হয়েছে। কলকাতা এবং সারা রাজ্য, কোচবিহার থেকে চারদিক আবার উত্তাল হয়ে উঠেছে। বঙ্গরত্নের জন্যে আমার নাম যারা সুপারিশ করেছিলেন, আমি তাদের কাছে নম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেন আমার ক্ষমার চোখে দেখেন, এটা আমার বিবেকের তাড়না। আমি শান্তি, শৃঙ্খলা এবং শাসনটা চাইছি। রং তুলি হাতে নিয়ে ছবি এঁকে আরজিকরের প্রতিবাদ, ব্যারাকপুর স্টেশনে প্রতিবাদে সামিল 8 থেকে 80। প্রতিবাদে সামিল পথশিশু থেকে শুরু করে ট্রেন যাত্রীরাও। হোক প্রতিবাদের ব্যানারে ছবি এঁকে আরজিকরের প্রতিবাদ। সবাই তো গলার জোর দিয়ে প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনে সবারই ইচ্ছে থাকে। তো আমরা সেই কারণে আর্টিস্ট ফোরাম থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যাতে তাদের প্রতিবাদটা তারা পোস্টার, তাদের রং তুলির মাধ্যমে করতে পারে এবং এই ছবিগুলো নিয়েই আমরা যে আমাদের মিছিল হবে সেখানে আমরা পোস্টার বানাবো। এটাই হচ্ছে আর্টিস্টদের পক্ষ থেকে প্রতিবাদের ভাষা ফর তিলোত্তমা। আরজিকরের প্রতিবাদে ম্যারাথন দৌড়। নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন। দৌড়ে পা মেলালেন খেলোয়াড় সহ অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। র্যালিতে পা মেলালেন শতাধিক সাধারণ মানুষও। এই উদ্যোগটা ভীষণই প্রশংসনীয়। এই প্রতিবাদটা খালি খুন আর ধর্ষণের বিরুদ্ধে, সাথে সাথে আমরা যে সামাজিক দুর্নীতি সেটার বিরুদ্ধে আমরা একত্র হয়েছি। এর পেছনে যে কি উদ্দেশ্য ছিল, কেন ছিল, সেটা যাতে প্রকাশ পায়, সেটার বিরুদ্ধেই এটা আমরা বিরোধ করছি। এই রেসের মধ্যে আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, ছাত্রছাত্রী, স্পোর্টসম্যান থাকবে। দোষীদের শাস্তির জন্য আমরা এই ম্যারাথন দৌড়টা করছি।
আরজিকরের প্রতিবাদে এবার গান বাঁধলেন পেংলার পটশিল্পীরা। আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে ছবি এঁকে গানের মধ্য দিয়ে প্রতিবাদ। আরজিকরের দোষীর ফাঁসির দাবি সহ উই ওয়ান্ট জাস্টিস এই লেখা গানের মধ্য দিয়ে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে পটশিল্পীরা। ভগবান ডাক্তার আমাদের বাঁচায় যে প্রাণ, পৃথিবী জুড়ে জাস্টিস আওয়াজ উঠিল, দোষীদের শাস্তিতে সবাই রাস্তায় নামিল। রাজি করে ঘোষণা বলে ডাক্তার দিদিমণি, দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী, আরজি করে ধর্ষণ হলো। বাবা মা স্বপ্ন দেখে মেয়ে বড় হবে, বৃদ্ধ বয়সে আমাদের হাত ধরিবে, স্বপ্ন ভেঙে দিল শয়তান পশুর দল, সবাই ফাঁসি চায় জগৎবাসীগণ। আরজি করে ধর্ষণ হলো ডাক্তার দিদিমণি। জাস্টিস ফর আরজিকরের আমাদের পটচিত্র এঁকেছি যাতে দোষীরা শাস্তি পায়। আমাদের প্রফেশনাল পটচিত্র আঁকা বিভিন্ন বাইরে বাইরে যাওয়া, মনে হচ্ছে যে আমাদেরও নিরাপত্তা আমরা পাচ্ছি না। একটা ডাক্তার দিদিমণি যে দ্বিতীয় ভগবান আমরা সবাই জেনে থাকি, তো তারা একটা নিরাপদ পাচ্ছে না, তো আমরা কিভাবে পাবো? তো আমরা চাই প্রকৃত জিনিসটার মধ্যে জড়িত আছে সেই জন্য শাস্তি পায়, আমরা এটাই চাইছি।